যদি এরকমভাবে চলতে থাকে তাহলে আমার তো পুজো বন্ধ করে দিতে হবে। 2-4 দিনের যদি মাটি না আসে তাহলে কিন্তু একটা ব্যাপক সমস্যায় পড়বো আমরা। একটা ঘরে 5টা কারিগর থাকলে 5টা কারিগরকে মাটির কাজ দেওয়া যাচ্ছে না, এর জন্য দায়ী হবে সরকার। মাটি, আর এই মাটি ছাড়া সমস্ত মৃৎশিল্পীরাই অকেজো হয়ে যান। এই মাটির উপরই নির্ভর করে কুমারটুলির শিল্পীদের হাতের কারিকুরি। কিন্তু সেই মাটিরই এখন আকাল কুমারটুলিতে। কুমারটুলিতে মাটি আসে মূলত ডায়মন্ড হারবার এবং উলুবেড়িয়া থেকে। ডায়মন্ড হারবারের মাটির উপরই নির্ভর করে প্রতিমার প্রথম ধাপের কাজ, আর সেই মাটি এখন আসা বন্ধ হয়েছে গত 1 মাস ধরে। কি অবস্থা গো? মাটি 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 কালকে এক গাড়ি ঢুকেছে, এক নৌকো, যার হয়তো 4 গাড়ির চাহিদা আছে তাকে 1 গাড়ি দিচ্ছে। কালকে আমরা তো লেবার মানুষ, এখন দাম বেশি পড়ছে কিনা এখন মালিকরা বলতে পারবে। অসুবিধা হচ্ছে সব, একটা ঘরে 5টা কারিগর থাকলে 5টা কারিগরকে মাটির কাজ দেওয়া যাচ্ছে না। যেমন ওই যে কাঠের কাজ করছে, ওদিকে যে মনসার ব্যানা বানছে। আমাদের তো একটা চ্যালেঞ্জ থাকে, কোনো সময় ঘরের কাজ হয়, কখনো মাটির কাজ হয়, সেই অনুযায়ী সেই লাইনে কাজ করা যাচ্ছে। খড়ের কাঠামো তৈরির পর যে প্রথম প্রলেপ পড়ে মাটির, সেই কাজই আটকে গেছে কুমারটুলিতে। একদিকে পুজো ক্রমশ এগিয়ে আসছে, অন্যদিকে মাটির আকাল রীতিমতো চিন্তায় ফেলেছে কুমারটুলির শিল্পীদের। দোকানে মাটির কাজ হচ্ছে না, প্রত্যেকটা লেবারকে, যার ফলে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। আগামী দিনে এই লেবারগুলো আবার পাবো কিনা একটা সন্দেহ বাধা বাঁধছে। আর আমরা এই মাটির জন্য অনেক দপ্তরেই গেছি, যেমন আমরা এসডিও, বিএলও ওনাদের সাথে কথা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী দরবারে গেছি, আমাদের আজকে অর্থমন্ত্রী স্বপন দাসগুলোর সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন ব্যাপারটা দেখছি, আমি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যাপারটা জানাবো। এবং ওদেরকে এই মুখ্যমন্ত্রী যিনি সচিব তা ওনাকেও জানিয়ে দিয়েছেন ব্যাপারটা, কুমারটুলি ব্যাপারটা দেখুন কি করলে কি করা যায়। এখন দেখছি ওইখান থেকে আমরা কোনো অর্ডার পাচ্ছি না। এই মুহূর্তে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। মাটি না পেলে কোনো মুক্তি আমরা করতে পারবো না, আর মাটি যদি পাই তাও অনেক লেট হয়ে যাচ্ছে। ওনারা বলেছিলেন যে ঠিক আছে সমস্ত কিছু মিটে যাবে, 2-4 দিন সময় দিন, তার মধ্যে মিটে যাবে। কিন্তু 4-এর জায়গায় 10 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো আমরা রেজাল্ট পাচ্ছি না। এবং আগামী দিন ভেবেছি আবার ডায়মন্ড হারবার এসডিও অফিস বা বিএলও অফিসে গিয়ে আমরা কথাবার্তা বলবো, ব্যাপারটা কি হলো, কোথায় দাঁড়িয়ে আছে। যদি এরকমভাবে চলতে থাকে তাহলে আমার তো পুজো বন্ধ করে দিতে হবে, এর জন্য দায়ী হবে সরকার। 1 মাসের ওপর হলো প্রায় মাটি নিয়ে সমস্যা হচ্ছে, কারণ লাস্ট মাটি আমরা ভোটের রেজাল্ট বেরোনোর সময় ফেলেছিলাম, তারপর থেকে আর ওখানে মাটি কাটতে দিচ্ছে না। সমস্যাটা হচ্ছে যারা মাটি কাটে ডায়মন্ড হারবারে, তারা ওদের থেকে টাকা পয়সা নিত, যে টাকা পয়সা নিয়ে কাটতে তো সেই নেই। এখন সমস্যাটা বিশাল হয়ে গেছে, মাটি কাটতে পারছে না, প্রশাসন থেকে কাটতে দিচ্ছে না। ওই মাটি অনেকে বিক্রি করে, তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে। 70-80 টাকার বস্তার মাটি 120 টাকা নিচ্ছে, কেউ 100 টাকা নিচ্ছে, দাম বাড়িয়ে নিচ্ছে। তো মোটামুটি আমাদের ঘরে যা আছে এত 2-5 দিন আর কাজ হবে। 2-4 দিনের মধ্যে মাটি না আসে তাহলে কিন্তু একটা ব্যাপক সমস্যায় পড়বো আমরা। কেন এই সময় আমাদের তুষ মাটিটা ভীষণভাবে প্রয়োজন, কেন দুর্গা ঠাকুরের খড় বাঁধা হচ্ছে, তারপরে 1 মেটে হয়, আর 1 মেটে মাটিটাই আসে ওই ডায়মন্ড হাবড়া উলুবেড়িয়া থেকে। সেই মাটি যদি না আসে তাহলে কিন্তু একটা বিশাল অসুবিধার মধ্যে পড়বো। দুর্গাপুজোর এখনো কয়েক মাস বাকি। শিল্পীদের আশা মাটির সমস্যা মিটে যাবে তাড়াতাড়ি, তারা আবার ফিরতে পারবেন তাদের মূর্তি গড়ার কাজে। পাশাপাশি পাল্লা দিয়ে চলবে বিদেশে প্রতিমা পাঠানোর কাজ। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বর্তমান ডিজিটাল।